এই দেখো, বিয়ে বাড়িতে ঘুরতে গিয়েও কাজ নিয়ে বসে পড়তে হয়েছে। গেছিলাম ঘুরতে, আর আমাকে দেখো দায়িত্ব দিয়ে দিয়েছে বিয়ের পিঁড়িটা কালার করার জন্য। তাই আর বেশি দেরি না করে কালার করছিলাম। আর প্রথমে এগুলো তো সব ডেকোরেটার্সের থেকে ভাড়া নেওয়া পিঁড়ি, তাই এর উপরে অন্যান্য কাগজ থাকে, তাই কাগজটা উঠিয়ে নিয়ে আগে দেখো আমি এরকম লাল রং করে দিচ্ছি। সময়টা খুব বেশি ছিল না যে আগে সাদা করে তার উপর দিয়ে লাল করতে পারবো, কারণ বিয়ের আগের দিনে এটা আমাকে রেডি করে দিতে হয়েছে পুরোটা। তাই প্রথমেই লাল কালার করেছি, আর এই দেখো তারপর ডিজাইন করা শুরু করেছি। তোমরা ভালো করে দেখো আর তারপর জানিও যে ডিজাইনটা কেমন হয়েছে। এই দেখো লাল রংটা দিয়ে পুরো কভার করে ফেলেছি, এইবার সাদা দিয়ে পুরো বাকিটা ডিজাইন করে নিচ্ছি। আজকে খুব তাড়াতাড়ি করে কাজটা করতে হচ্ছে, কারণ কি আমি এই কাজটা নিয়ে বসেছিলাম বিকালবেলায়, আর শুধু আমার কাছে ওই রাতটুকু সময় ছিল এটা যাতে শুকিয়ে যায়, কারণ তার পরের দিনে বিয়ে, আর তার পরের দিনে এই দুটো পিঁড়িই লাগবে। এই দেখো এখানে বরের পিঁড়িটা আমার হয়ে গেছে করা, আর এইখানে দেখো বউয়ের পিঁড়িটাও এখানে আমি রেডি করে নিচ্ছিলাম। বিয়ের পিঁড়ি রং করার ইচ্ছা আমার অনেক দিন ধরে ছিল, বাট ফাইনালি ঘুরতে এসে যে এটা এইভাবে পূরণ হয়ে যাবে এইটা আমি বুঝতে পারিনি। ভালো করে চেষ্টা করছিলাম যাতে সবার ভাল লাগে, আর ফাইনালি সবার ভালোও লেগেছে। তোমাদের সাথে শেয়ার করছি এটার ফাইনাল লুকটা। ফাইনাল লুকে তোমরা দেখতে পাবে এই বউয়ের পিঁড়িটার মধ্যে আমি দুটো পান পাতাও করেছিলাম, বাট এইটা আর যখন বানাচ্ছিলাম তখন আর রেকর্ড করা হয়নি। আর এই দেখো এটার ফাইনাল লুক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আবার পরের ভিডিওতে দেখা হবে, বাই।